আমরা সর্বশেষ ভিডিওতে যা শিখেছি সেটা এখানে প্রয়োগ করা যাক। তো কোনো কিছুর উপর একটি ভেক্টর দ্বারা কৃত কাজ বের করি, যেটা কোনো ধরনের একটি পথের মাধ্যমে একটি ক্ষেত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। তো ধরা যাক যে আমাদের একটি ভেক্টর ক্ষেত্র আছে এবং এটা সংজ্ঞায়িত আর 2 এর উপরে এই এক্স ওয়াই তলের জন্য। তো এটা হলো একটি ফাংশন অফ এক্স এবং ওয়াই, এবং এই ভেক্টরের সাথে এটা সম্পৃক্ত এই তলের প্রতিটি বিন্দুতে। তো ধরা যাক যে আমাদের এই ভেক্টরের ক্ষেত্র হলো y গুণ একক ভেক্টর i বিয়োগ ধরা যাক যে x গুণ একক ভেক্টর j। এবং তুমি কল্পনা করতে পারো যে তোমার যদি এটা আঁকতে হয়, আমাদের একটি x এবং y অক্ষ আঁকা যাক। তো আমি এটা এখানে করি। আমাদের যদি x এবং y আঁকতে হয়, তো এটা আসলে একটি ভেক্টরকে, একটি বল ভেক্টরকে এটা সম্পৃক্ত করে এই ভেক্টরের প্রতিটি বিন্দুর সাথে। তো এই এক্স ওয়াই তলের প্রতিটি বিন্দু, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এবং আমরা উদাহরণস্বরূপ যদি এই বিন্দুটি নিই 1 0, তাহলে এখানে ভেক্টরটি কেমন দেখায়। তো এখানে এই 1 0 বিন্দুতে এখানে ওয়াই হলো 0, তো এটা হবে 0i, এবং বিয়োগ 1j, তো এটা হবে নেগেটিভ 1j। তো এটা এরকম দেখায়। এবং x সমান 2 তে আমি শুধু এখানে এলোমেলোভাবে বিন্দু নিচ্ছি, তো এখানে আবারও y 0 হবে, এবং এই বল ভেক্টরটা এখানে হবে নেগেটিভ 2j। তো এটা কিছুটা এরকম দেখাবে। এবং একইভাবে আমরা যদি এখানে এই বিন্দুটি নেই যেখানে y সমান হচ্ছে 1 এবং x সমান 0, তো y সমান 1, তো আমাদের এখানে হবে 1i এবং বিয়োগ 0j। এবং তারপর আমাদের এই ভেক্টরটা কিছুটা এরকম দেখাবে। তাহলে এই ভেক্টরটা এটা দেখতে এমন দেখায়। এবং তারপর যদি আমরা 2 তে যাই, তাহলে এটা, তুমি হয়তো আসলে চিত্রটা বুঝতে পারছো এটা কেমন হবে। তো আমরা শুধু একটি ধারণা পেতে চাই। এখন তুমি যদি এই বিন্দুতে যাও, তাহলে এটা দেখতে হয়তো কিছুটা এমন হবে। এবং তুমি যদি হয়তো এই বিন্দুতে যাও, তাহলে হয়তো তোমার ভেক্টরটা দেখতে এমন হবে। আমার মনে হয় তুমি সাধারণ ধারণা পেয়েছো। তো আমি এই স্থানগুলো আসলে পূর্ণ করতে থাকতে পারি এই সম্পূর্ণ ক্ষেত্রের জন্য, কিন্তু তুমি জানো যে এটা আসলে, আচ্ছা আমি আরেকটা বিন্দু এখানে দেখাই, তো এই ভেক্টরটা কিছুটা এরকম দেখাবে। এবং এভাবে আমি হয়তো এই পুরো স্থানটা পূর্ণ করতে পারি এই সকল বিন্দু দিয়ে। কিন্তু এখন আমি এই ক্ষেত্রটিতে আমার কোনো একটি চলমান বস্তু আছে, এবং ধরা যাক যে এটার পথ এই সি রেখা দ্বারা বর্ণিত, এবং এটার পরিমাপক হলো যে এক্স অফ টি সমান হচ্ছে কোসাইন অফ টি, এবং ওয়াই অফ টি সমান হচ্ছে সাইন অফ টি। এবং এই টিটা, এটা ধরা যাক যে এটা 0 থেকে বেশি বা সমান, এবং 2 পাই থেকে কম বা সমান। তুমি হয়তো এরই মধ্যে এটা বুঝতে পারছো যে এটা কি। তো এটা হচ্ছে আসলে এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়মান একটি বৃত্ত। এখন আমরা যদি এই বিন্দু থেকে শুরু করি, তাহলে এখানে তুমি টি কে এই বৃত্তের কোণ হিসেবে ধরতে পারো, অথবা তুমি এটাকে এই সময় হিসেবেও ধরতে পারো। তাহলে পাই/2 সময় পরে আমরা এখানে আসবো, অর্থাৎ এই বৃত্তের 1/4 এটা ভ্রমণ করব, এবং তারপর পাই সেকেন্ড পরে আমরা ঠিক এখানে থাকবো। এবং 2 পাই সেকেন্ড পরে আমরা এই বৃত্তের চারদিকটা, এটা সম্পূর্ণ পথটা অতিক্রম করব। তো এটা হলো আমাদের পথ, বা আমাদের এই বক্ররেখা, এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত ঘূর্ণন এই বৃত্তের চারদিকে। তো এই ক্ষেত্রটি দ্বারা এটা কৃত কাজ কত হবে এই বক্রের উপরে। তো ওয়ার্ক অর্থাৎ কাজ, এটা আমরা শিখেছিলাম যে এর আগের ভিডিওতে। এটা সমান হচ্ছে যে রৈখিক সমাকলন এই সি এর উপরে, এবং আমাদের এই ক্ষেত্রে, এই ভেক্টর ক্ষেত্রে, এটার ডট প্রোডাক্ট আমাদের এই স্বর্ণের ডিফারেন্সিয়ালের সাথে। তো এটা গুণ আমাদের ডিফারেন্সিয়াল dr। আমি এখন পর্যন্ত r কে সংজ্ঞায়িত করিনি। তো আমি বুঝিয়েছি যে এটা এক প্রকার একটি পরিমাপক ব্যবস্থা। তো আমাদের একটি ভেক্টর ফাংশন পাওয়া প্রয়োজন, তো আমাদের কোনো r পাওয়া প্রয়োজন যা এই পদটিকে সংজ্ঞায়িত করে। এটা শুধু একটি আদর্শ পরিমাপক ব্যবস্থা। কিন্তু যদি এটাকে এই t এর একটি ভেক্টর ফাংশন হিসেবে লিখতে চাই, তাহলে আমরা এটাকে লিখবো যে r অফ টি সমান সমান হচ্ছে x অফ টি, যেটা হলো কোসাইন টি গুণ i, যোগ y অফ টি গুণ j, এটা হলো সাইন অফ টি গুণ j। এবং এই ক্ষেত্রেও t এর মান 0 থেকে বড় বা সমান, এবং 2 পাই থেকে ছোট বা সমান। এবং এটা আসলে একই জিনিস, যেই জন্য এটা আমি এখানে এভাবে লিখেছি। এখন এটার এই ভেক্টর ফাংশনের ডেরিভেটিভ নিতে পারি, এবং এটা ডিফারেন্সিয়াল বের করতে পারি, এবং তারপর আমি আসলে এর ডট প্রোডাক্ট নিতে পারি, এবং তারপর আমরা রৈখিক সমাকলন হিসাব করতে পারি। তো এবং সেটা হবে যে এই ক্ষেত্রটি দ্বারা এই কৃত কাজ কত হবে।
তো একটা জিনিস হয়তো এরই মধ্যে তোমার মনে এসেছে যে আমি এখানে এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছি, কিন্তু প্রতিটি বিন্দুতে যেখানে আমরা যাচ্ছি তো এখানে এই ক্ষেত্রের মতো যেটা ঠিক গতির বিপরীত দিকে যায়। তো উদাহরণস্বরূপ এখানে আমরা এই উপরের দিকে যাচ্ছি, এই ক্ষেত্রটি আমাদের পেছনে টানছে, এবং এখানে আমরা উপরে বাম দিকে চলে যাচ্ছি তো এই ক্ষেত্রটি আমাদের নিচের ডান দিকে টানছে। অর্থাৎ আমরা যা করতে যাচ্ছি এটা চলাচলের সক্ষমতাকে বিঘ্নিত করছে। আমি তোমাকে সামান্য একটু ধারণা দেই যে এটা হয়তো নেগেটিভ ওয়ার্ক নিয়ে আলোচনা করবে। তো উদাহরণস্বরূপ আমি যেটা এই মাটি থেকে যদি কোনো কিছু তুলি তো আমাকে অভিকর্ষণকে মোকাবেলা করতে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমি এখানে পজিটিভ ওয়ার্ক করছি কিন্তু অভিকর্ষণ এটার উপর নেগেটিভ ওয়ার্ক করছে। তো আমরা শুধু এখানে গণিত করব, কিন্তু আমি শুধু আমাদের একটু ধারণাটি দিতে যাচ্ছিলাম কারণ আমার মনে হয় এটা নিয়ে চিন্তা করাটা একটু মজার। তো ক্ষেত্রটি হলো, এটা আমি গোলাপি রঙে করেছি তো এটাই থাক। এখন ক্ষেত্রটি এটা এইদিকে ঠেলছে তো এটা সবসময় গতিকে বিপরীত করতে চাচ্ছে। কিন্তু এখন শুধু গণিত করা যাক। তো সর্বশেষ ভিডিওতে আমরা যে জিনিসগুলি শিখেছি সেখানে প্রতিটি এখানে আরেকটু বেশি গঠনমূলক করার চেষ্টা করব। তো এটা শুরু করার জন্য একটি ভালো জায়গা হলো যে আচ্ছা আমরা এই ভেক্টর ফাংশনের ডেরিভেটিভ নিতে পারি। তো ডেরিভেটিভ এটা টি এর সাপেক্ষে, তো এটা হবে dr ভাগ dt, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি যে r প্রাইম অফ t। তো এটা সমান হচ্ছে x অফ t এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে, তো এটা হলো নেগেটিভ সাইন অফ t গুণ i, যোগ y অফ t এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে, তো সাইন অফ t এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে এটা হলো কোসাইন অফ t, তো এখানে হবে যোগ কোসাইন অফ t গুণ j। এবং তারপর আমরা এই দুই দিকে যদি আমরা dt ডিফারেনশিয়াল দিয়ে গুণ করি তাহলে আমরা পাই যে এই দিকে থাকে dr, এটা একটি ডিফারেনশিয়াল, সমান সমান নেগেটিভ সাইন অফ t গুণ dt। এখানে আসলে আমরা এই দুইটাকেই dt দিয়ে গুণ করব, তাহলে dt গুণ i যোগ কোসাইন অফ t গুণ dt গুণ j। তো আমাদের এখন এই জিনিসটি আছে এবং আমাদের এই ডট প্রোডাক্ট নিতে হবে এটার সাথে। তো আমি এটাকে আবার পুনরায় এখানে লিখি t এর সাপেক্ষে। তো আমাদের এই ক্ষেত্র কি হবে, যে কোনো বিন্দুতে এটা t তে, প্রতিটি বিন্দু নিয়ে আসলে আমাদের উদ্বিগ্ন হতে হবে না। যেমন ধরো যে উদাহরণস্বরূপ আমাদের ভেক্টর ক্ষেত্রে এই বিন্দুতে এই ভেক্টর ক্ষেত্রটি কিছুটা এরকম হবে, কিন্তু এই বলটা এটা আমাদের এই পথের বাইরে। তো এই বলের কোনো প্রভাব আমাদের এই পথে পড়েনি। তো আমরা শুধু এখানে এই পথের মধ্যে যে বলগুলি প্রয়োগ করা হয়েছে আমরা সেটা নিয়ে চিন্তিত। তাহলে আমাদের একটি ফাংশন দরকার যেখানে এই x এবং y এর বদলে আমরা এটাকে t এর সাপেক্ষে বের করতে পারবো যে যে কোনো বিন্দুতে এখানে কতটুকু বল প্রয়োগ করা হয়েছিল। তাহলে আমাকে যদি এটাকে একটি t এর ফাংশন হিসেবে লিখতে হয় তো এটা সমান হবে যে y অফ t, তো এখানে y হলো t এর একটি ফাংশন, তো এটা হবে sin অফ t, এটা হলো এটা, গুণ i, অর্থাৎ sin অফ t গুণ i যোগ অথবা বিয়োগ x, বা x অফ t, কারণ x হচ্ছে t এর একটি ফাংশন, তো এটা হবে বিয়োগ কোসাইন অফ t গুণ j। এবং এখন এর সম্পূর্ণটা আরেকটু বেশি সরাসরি দেখায়। তো যদি আমরা এই রৈখিক সমাকলন বের করতে চাই তাহলে এটা আসলে এভাবে লেখা যায় যে আচ্ছা আমি একটি সুন্দর রং এখানে ব্যবহার করি। তো এটা হয়তো সুন্দর একটি রং। তো এখানে ইন্টিগ্রাল t সমান 0 থেকে t সমান 2 পাই পর্যন্ত, এবং f ডট dr এর জন্য। তো f ডট dr তুমি যদি এখানে ডট প্রোডাক্ট নাও তাহলে তুমি শুধু সঙ্গতিপূর্ণ উপাংশগুলো গুণ করবে এবং তারপর তাদের যোগ করবে। তা আমরা যদি এখানে গুণফল নেই নেগেটিভ সাইন এবং সাইন অফ টি, বা সাইন অফ টি গুণ নেগেটিভ সাইন অফ টি গুণ ডিটি, তাহলে আমরা পাই যে নেগেটিভ সাইন স্কোয়ার টি গুণ ডিটি, এবং এটার সাথে তারপর তুমি যোগ করবে। আচ্ছা আমার ডিটিটা দেখতে একটু কেমন দেখাচ্ছে, তো এটা আমি একটু পাল্টে ফেলি। তো ডিটি যোগ এখন এই দুইটার গুণফল। তো এখানে আমার একটি নেগেটিভ চিহ্ন আছে, তো এখানে যোগ হবে না, এটা বিয়োগ লিখে ফেলি। এবং তারপর কোসাইন অফ টি গুণ কোসাইন অফ টি ডিটি, তো এটা হবে কোসাইন স্কোয়ার গুণ ডিটি। তাহলে এটা সমান তুমি বলতে পারো যে ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই পর্যন্ত সাইন স্কোয়ার যোগ, দুঃখিত, এখানে সাইন স্কোয়ার টি যোগ কোসাইন স্কোয়ার টি। এবং আচ্ছা এখানে আমি এই বিয়োগ চিহ্নটা এটা বাইরে নিয়ে নিই, তাহলে এটা বাইরে নিলে এখানে এটাও যোগ হয়ে যাবে এবং এটাও যোগ হয়ে যাবে, এবং ডিটিটা আমি বাইরে একবারে লিখলাম। তো এখানে আমি আসলে কয়েকটা ধাপ একসাথে করেছি, তো আমার মনে হয় এটা তোমার বুঝতে সমস্যা হওয়ার কথা না, কারণ এটা শুধু সাধারণ অ্যালজেব্রা। তো এখানে আমি এই নেগেটিভ চিহ্নটা বাইরে নিয়ে এটা যোগ করলাম এবং তারপর এখানে এই ডিটিটা নিলাম একসাথে, এখানে ডিটি ছিল এবং এখানে ডিটি ছিল,
এবং তুমি যদি এই সবগুলিকে গুণ করো তাহলে তুমি ঠিক আগের এই জিনিসটাই পাবে। তো এটা আসলে খুব একটা বিভ্রান্তিকর না। এবং এখন আমরা এটা কেন করলাম, কারণ আমরা জানি যে যে কোনো কিছুর সাইন স্কোয়ার যোগ সেই যে কোনো কিছুর কোসাইন স্কোয়ার দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 1। এটা হলো ত্রিকোণমিতির একক বৃত্তের সংজ্ঞা থেকে আসে এবং এটা সমান হচ্ছে, তাহলে আমরা সরল করে লিখতে পারি যে নেগেটিভ ইন্টিগ্রাল 0 থেকে 2 পাই পর্যন্ত ডিটি। তো এটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং তুমি এখানে 1 লিখতে পারো যদি তুমি এটা লিখতে চাও। তারপরে এখানে হবে নেগেটিভ এবং 1 এর ইন্টিগ্রাল হবে, এখানে এই নেগেটিভটা আসলে এই আগে যেটা ছিল সেটাই। 1 এর ইন্টিগ্রাল হলো টি এবং এর মান বের করবো আমরা 2 পাই থেকে 0 পর্যন্ত বা 0 থেকে 2 পাই পর্যন্ত। তাহলে এটা সমান হবে মাইনাস, এটা এখানে থেকে মাইনাসটা এসেছে এবং তারপর 2 পাই বিয়োগ টি এর মান 0 হলে এটা হবে 0। তাহলে এটা সমান হবে নেগেটিভ 2 পাই এবং এটাই আমার উত্তর। তো আমরা আসলে বের করলাম যে এই ক্ষেত্রে এই বস্তুটির উপর বা যাই হোক না কেন যেটা এই ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছিল, তো এটার উপর কতটুকু কাজ করা হয়েছে এবং এবং আমাদের ধারণাটা এখানে সত্যি প্রমাণিত হয়েছে যে আমরা একটি নেগেটিভ সংখ্যা পেয়েছি। কারণ আমাদের এই ক্ষেত্রটি সবসময় এটা বিপরীত দিকে যাচ্ছিল, অর্থাৎ বাধা দিচ্ছিল এই বস্তুটা যেদিকে যাচ্ছিল সেই দিকে। তো যাই হোক, আমি আশা করি এটা তোমাদের প্রয়োজন হবে।